বন্ধুরা, মনে আছে নিশ্চয়ই কারণ বাজারের সেই তরমুজ বিক্রেতার কথা। সিজন বাজারে ওই কিরে এই ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে গিয়েছিল। কিছু ইউটিউবার আর উৎসুক জনতার কারণে সেই তরমুজ বিক্রেতা বেশি দিন আর তরমুজ বিক্রি করতে পারেনি। সেই সিজন বাজারে তরমুজ বিক্রি ছেড়ে দিয়ে সেই এলোমেলো পথে পরিচালিত হয়ে গিয়েছিল। দেখা শুরু করেছিল বিভিন্ন ধরনের স্বপ্ন। অবশেষে কোনো স্বপ্নই সেই সফল হয়নি, কারণ হয়তো তরমুজ বিক্রি করাটাই তার জন্য সবচেয়ে বেটার ছিল। এখন আর সেই তরমুজ বিক্রেতাকে আমরা দেখতে পাই না। এরকমই একটি ঘটনা এখন আগারগাঁওয়ের সে ভাত বিক্রেতা মিজানকে দেখা যাচ্ছে। রাস্তার পাশে ভাত বিক্রি করছে মিজান। সেই মিজান এখন কিছু ইউটিউবার আর ওই একই রকম উৎসুক জনতার কারণে তার ব্যবসা পরিচালনা করতে পারছে না। কিছুদিন আগে দেখতে পেলাম একজন ইউটিউবারকে মিজান বলছে, আপনি কি এখন এসেছেন? তাহলে আমার পাতিলের তরকারিগুলো একটু নেড়ে দেন। বুঝতেই পারছেন ইউটিউবার এবং উৎসুক জনতার যন্ত্রণা সে এখন কি পর্যায়ে আছে। অনেক সময় দেখতে পেয়েছি সে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে সাধারণ উৎসুক জনতা আর ইউটিউবারদের কাছে। এই মিজানও এক পর্যায়ে এই ভাতের ব্যবসা ছেড়ে এখান থেকে পালাতে হবে, অথবা সেই তরমুজ বিক্রেতার মতো এলোমেলো আর অনেক বড় ধরনের স্বপ্ন দেখে সে তার এই পথ হারিয়ে সেই পথেও সফল হবে না। একজন মানুষ তার জীবনকে যেভাবে পরিচালিত করছে, তার কাজ যেভাবে করে যাচ্ছে সেভাবে করতে না দিয়ে বর্তমান সময় কিছু ইউটিউবার এবং উৎসুক জনতা ওই লোকটিকে এমন ভাবে ভাইরাল করে দিচ্ছি, ভাইরালের বিড়ম্বনার কারণে সে তার স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরপরে অন্য কোনো কর্মেও সে ইস্টাবলিশ হতে পারছে না। তাই আমাদের যে কোনো কাজ ভাইরাল করার আগে ভেবেচিন্তে করতে হবে। তার কাজের ক্ষতি হয় এমন কোনো কাজ আমাদের করা উচিত নয়। আগারগাঁওয়ের রাস্তার পাশে ভাত বিক্রেতা এই মিজানকে অনেকবার কাঁদতে দেখেছি। একবার তার এই হোটেল ভেঙেও দেওয়া হয়েছে। এই বিড়ম্বনা চলতে থাকলে এই লোকটি ভাত বিক্রি করে যেভাবে স্বাভাবিক জীবন পরিচালিত করছে, এই স্বাভাবিক জীবনে সে থাকতে পারবে না।